মসলার সঠিক ব্যবহার এবং সঠিক মেজারমেন্ট জানা থাকলে আপনার মাংস রান্নাও হবে পারফেক্ট। কালার এবং টেস্ট দুটোই থাকবে একদম অটুট। তো এখানে আমি মাংস রান্নার জন্য প্রথমেই পরিমাণ মতো তেল দিয়েছি। এরপর হচ্ছে দারচিনি, লং, এলাচি, তেজপাতা কয়েক টুকরা করে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে এরপর দিয়ে দিলাম ২ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, ১ টেবিল চামচ জিরার গুঁড়া আর ১ টেবিল চামচের চেয়ে খুব সামান্য পরিমাণ কম গরম মসলার গুঁড়া, ১.৫ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১.৫ টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে অল্প করে পানি দিয়ে এবার আমি কষিয়ে নিব। এই অল্প, অল্প করে পানি দিয়ে কষানোটাই হচ্ছে মাংস রান্নার মূল টেকনিক আরকি। যত সুন্দরভাবে এই মসলাটা কষাতে পারবেন, আপনার মাংসের কালারটা ঠিক ততটাই সুন্দর হবে। এই মসলাটা কষানোর পরে যখন দেখবেন মসলার উপরে এরকম তেল উঠে এসেছে এবং কালারটা এত সুন্দর হয়েছে, এই কালার দেখেই বুঝতে পেরেছেন যে আসলে মসলাটা কিভাবে আমি কষিয়ে নিয়েছি। মসলাটা ভালোভাবে কষিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি। আর মাংসটা আমি আগে থেকেই টক দই মাখিয়ে রেখে দিয়েছি। সেই টক দইয়ের পানিটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর এই হাঁড়িতে আমি আগে চিকেন মেরিনেট করেছিলাম। তো চিকেনটা রান্না করার পরে ওই হাঁড়িতেই আরকি মাংসটা আমি টক দই মাখিয়ে রেখেছিলাম। এইজন্য পানিটা একটু হলুদ ছিল। এটা মূলত আসলে টক দইয়ের পানিই ছিল। আর এই টক দই মাখিয়ে রাখাতে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং মাংস থেকে যে পানি উঠে আসবে ওই পানিতেই মাংসটা আপনার সিদ্ধ হয়ে যাবে। আ যদিও প্রয়োজন হয় অল্প পানি লাগবে আরকি। সেক্ষেত্রে গরম পানি ইউজ করবেন। আর এই তো আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি ১ টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এবং গরম মসলার গুঁড়া দিয়ে ঢেকে রেখে দিব। এভাবে একবার মাংস রান্না করে দেখবেন। দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন।